এমনও কিছু শিক্ষক রয়েছেন যারা তাদের ব্যক্তিগত টাকা খরচ করে অবহেলিত বা আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যান। এবং শিক্ষকতা এমন একটি পেশা, যে পেশা সকল পৃথিবীতে যত মহান পেশা রয়েছে তার সৃষ্টি করে থাকে। কিন্তু সময়ের বিবর্তনে এখন কিছুটা পরিবর্তনের দিকে যাচ্ছে। কতিপয় অসাধু শিক্ষক এই নৈতিকতার অবক্ষয়ের কারণে শিক্ষার্থীরা নানাভাবে চাপে পড়ছেন। ঠাকুরসাগর বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক তার শিক্ষার্থীদের গল্প শোনাচ্ছেন, যদি তোমার চোখ নষ্ট হয় তাহলে তুমি কোন ডাক্তারের কাছে যাবা? শিক্ষার্থীরা সমস্যারে বললেন, চোখের ডাক্তারের কাছে। স্যার পরক্ষণে বললেন, আমি যে সাবজেক্টটা তোমাদেরকে পড়াই সেটা প্রাইভেটের জন্য তোমাদের কার কাছে পড়তে হবে? তখন শিক্ষার্থীরা কেউ নিশ্চুপ ছিলেন, কেউ বলছেন স্যার আপনার কাছে। এভাবে নানাভাবে চাপ প্রয়োগ করে এক্সট্রা ক্লাসের নামে এই কয়েকজন শিক্ষকের নামে অভিযোগ রয়েছে, তারা শিক্ষার্থীদের কাছে বড় অঙ্কের একটি টাকা হাতিয়ে নিচ্ছেন। একদিক দিয়ে যেমনি ভাবে শিক্ষার্থীদের মানসিক চাপ প্রয়োগ করা হচ্ছে, অন্যদিক দিয়ে টাকা দেবার জন্য বাধ্য করা হচ্ছে। যদিও নীতিমালা রয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি নীতিমালা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের, যেখানে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা 2012 দেওয়া আছে। এখানে দেয়া আছে যে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম চলাকালীন শ্রেণী সময়ের মধ্যে কোনো শিক্ষক কোচিং করাতে পারবেন না। তবে এই নীতিমালা অনুযায়ী একটি বলা আছে যে অতিরিক্ত ক্লাস করার সুযোগ রয়েছে। জেলা শহরে কোনো শিক্ষক যদি সরকারি বিদ্যালয়ে বা কোনো বিদ্যালয়ে অতিরিক্ত ক্লাস করাতে চান বা করান, তাহলে অবশ্যই আগ্রহী শিক্ষার্থীদের 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। শিক্ষা প্রতিষ্ঠানের যিনি প্রধান রয়েছেন তার কাছে অনুমতি নিতে হবে এবং প্রত্যেক শিক্ষার্থীর কাছে জেলা শহরে 200 টাকা নিতে পারবেন, এর বেশি টাকা নিতে পারবেন না। কিন্তু একেবারে চিত্রটা এই প্রতিষ্ঠানের ভিন্ন। এখানে প্রতি শিক্ষার্থীকে একদিক দিয়ে যেভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে এক্সট্রা ক্লাসে ভর্তি হবার জন্য বা প্রাইভেট পড়ানোর জন্য, অন্যদিক দিয়ে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে প্রায় 1800 থেকে 2000 টাকা পর্যন্ত। যদি আপনি না পড়েন তাহলে আপনাকে ভালো মার্ক দেবার বা ভালোভাবে মূল্যায়ন করার সেটা করা হবে না, সেই ভয়টা দেখানো হচ্ছে। অতএব আপনি পড়েন কিংবা না পড়েন, আপনাকে এই 2000 টাকা স্যারকে দিতেই হবে। আমাদেরকে হিসাব বলছে, আমরা এই নিয়ে যারা কয়েকজন 3জন শিক্ষকের আমাদের অভিযোগ ছিল এই প্রতিষ্ঠানের, আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা যাদের শিক্ষকরা বললাম যে ভাই কেন আপনি এত বেশি টাকা নিচ্ছেন, তারা বলছেন যে মুচকি এসে বলছেন যে এই বিদ্যালয়ের যিনি প্রধান তিনি জানেন। বিদ্যালয়ের প্রধানের কাছে আমরা গিয়েছি, তিনি বলছেন আমি কিছু জানি না। আমরা এই নিয়ে শিক্ষা কর্মকর্তার সঙ্গে বলেছি, তিনি বলছেন ভাই আমি নিরুপায়। এবং জেলা প্রশাসন বলছে দেখছি ভাই। এই যে নিরুপায়, দেখছি ভাই, কিছু জানি না, নেই না, এরকম দিয়েই কিন্তু বছরের পর বছর লাখ লাখ টাকা কিছু অসাধু শিক্ষক আয় করছেন। এবং একটা ছোট পরিসংখ্যান হচ্ছে, যদি 80 জন শিক্ষার্থী তাদের এক এক্সট্রা ক্লাসে পড়েন তাহলে প্রতি মাসে তাদের আয় হয় প্রায় 1,60,000 টাকা। এই যে প্রতি বছর এত টাকার ইনকামের যে ব্যবসা, এই ব্যবসা না সহ্য করতে পেরেই, অর্থাৎ এই ব্যবসা খুয়ে যাবে বা শেষ হয়ে যাবে, এই দুশ্চিন্তায় কিন্তু তারা নানাভাবে শিক্ষার্থীদের চাপ প্রয়োগ করছে। এই নিয়ে অভিভাবকরা বলছেন শিক্ষার্থীরা যেমন ভাবে চাপ প্রয়োগ হচ্ছে, তাদের পড়াশোনায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিক দিয়ে অভিভাবকরা বলছেন এটি নিয়ে যাতে করে প্রতিষ্ঠান প্রধান যারা রয়েছে এবং যারা জেলা প্রশাসন রয়েছে তারা যাতে করে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করেন। আমরাও মনে করি শিক্ষকতা একটি মহান পেশা এবং মানুষ তৈরি করার কারিগর। দ্রুত সময়ের মধ্যে জেলা প্রশাসন, শিক্ষা কর্মকর্তা এবং এই প্রতিষ্ঠান যারা প্রধান রয়েছেন তারা এই সকল শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং নীতিমালা অনুযায়ী যে জেলা শহরে 200 টাকা নেওয়ার যে নীতি রয়েছে সেটি তারা বাস্তবায়ন করবেন।